টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে উত্তরের জেলাগুলোতে বাড়ছে নদীর পানি। এরই মধ্যে গাইবান্ধার বালাসী থেকে হরিপুর পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নানা জায়গায় দেখা দিয়েছে ধস। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। ফলে চরম উৎকণ্ঠায় দিন কাটছে নদীপাড়ের হাজারো মানুষের। তিস্তা ও যমুনা পাড়ে কামারজানি থেকে সুন্দরগঞ্জের হরিপুর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার বাঁধ নির্মাণ ও তীর সংরক্ষণের কাজ করে পানি উন্নয়ন বোর্ড। ২০২৩-২৪ অর্থ বছরে এই কাজ শুরু করে বোর্ড। এতে প্রায় ৯৯৬ কোটি টাকা খরচ হয়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। কিন্তু স্থানীয়দের অভিযোগ, মাটির বদলে বালু দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে এক বছর না পেরোতেই শুরু হয়েছে ধস। এবছর বর্ষার শুরুতেই নতুন বাঁধের ১০০রও বেশি স্থানে বড় বড় ফাটল ও গর্ত দেখা দিয়েছে। কোথাও বাঁধের ঢাল ভেঙে পড়েছে, আবার কোথাও নদীর তীব্র স্রোতে ক্ষয় হচ্ছে বাঁধের অংশ। এতে ঝুঁকির মুখে পড়েছে আশপাশের গ্রাম, ফসলের জমি, মাছের ঘের এবং গুরুত্বপূর্ণ সড়ক। এই খালি শুধু বালু দিয়েই বাঁধ করছে, বৃষ্টি হলে বালু সমানে সরসর করে চলে যায়। এরা যে কাজটা করছে শুধু টাকা লুটপাট করে নিয়ে গেছে। বেরিবানের সমস্যার কারণে তো এই তো বিয়ে শাদী দূরের লোক ভালো ঘর বর পাওয়া যায় না। শুধু আমাদের একটা বাড়ি না, পুরো এলাকা হুমকির মুখে। স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। প্রতি বর্ষাতেই এমন আতঙ্কে থাকতে হয় বলে অভিযোগ তাদের। লালচামার থেকে কেল্লাবাড়ি রাস্তা বেরিবাদ বন্ধু, ভয়াবহ রাস্তা, বৃষ্টিতে অর্ধেক রাস্তা মধ্যে ভাঙি চুরি নদীর যেতে আছে। একটা সাইকেলও যায় না, এইরকম একটা রপ্তার বান কোনো কিয়ারে নেই এখন বর্তমান। দ্রুত এটা ব্যবস্থা নেওয়া দরকার, বিভিন্ন জায়গায় পয়েন্টে ভাঙে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। আশ্বাস দেয় নজরদারি ও সংস্কারের। বাঁধ মেরামত কাজগুলো আমরা রিপেয়ার মেইনটেনেন্স বাজেট থেকেই করি। তো সেক্ষেত্রে এগুলো বাজেট এই জুলাই মাসে আমরা পাঠাবো। জুলাই মাসে বাজেট পাঠালে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা রেইনকাট যেগুলো হচ্ছে এখন বর্ষাকালে এগুলো মেরামত করে দেব। তারপরও যদি কোথাও বেশি আকারে বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ওনারা যদি ইমার্জেন্সি রেসপন্স করার অনুমতি দেন সেক্ষেত্রে আমরা ওগুলো মেরামত করার চেষ্টা করব। বন্যা নিয়ন্ত্রণে নির্মিত বাঁধই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের আশা, বর্ষা আরও তীব্র হওয়ার আগেই সংস্কার করা জরুরি। তা না হলে বাঁধের একটি অংশের ধসই ডেকে আনতে পারে হাজারো মানুষের জীবন জীবিকা ও বসতভিটার জন্য নতুন বিপর্যয়। আফরোজা লুনা, ওয়ান নিউজ, গাইবান্ধা।